আবার 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি। আগামী 20 জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু কি হতে চলেছে 20 তারিখে? আগামী 20 জানুয়ারি রাজনৈতিক আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। ভারতের বিজেপি রাজনীতিবিদ এবং ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাম্প্রতিক পোস্ট ঘিরে আগামী 20 জানুয়ারি নিয়ে জল্পনা কল্পনা চলছে। কিন্তু কি ঘটতে চলেছে এই তারিখে তা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে ডক্টর ইউনূস নাকি বাংলাদেশের জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। তার দাবি, শেখ হাসিনা আগামী 20 জানুয়ারির পর বাংলাদেশে ফিরবেন। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছেন যে এসব পদক্ষেপে কোনো লাভ হবে না। অগ্নিমিত্রা পাল আরও উল্লেখ করেছেন, বাংলাদেশ ও পাকিস্তান একসময় অখণ্ড ভারতের অংশ ছিল। তিনি বলেন, আজকের বাংলাদেশ বা পাকিস্তান একসময় ভারতবর্ষেরই অংশ ছিল। তবে জওহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধীর কারণে দেশভাগ হয়েছিল। সেই থেকে ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা বেড়ে চলেছে আর হিন্দুরা কমেছে। ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তর করার বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি, তবে ইঙ্গিত দিয়েছেন এই শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অনেকে মনে করেছেন এসব মন্তব্য এবং আগামী 20 জানুয়ারি নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে সম্পর্কিত। কারণ নেটিজেনদের ধারণা অনুযায়ী ওই তারিখে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন। আওয়ামী লীগ ও বিজেপি নেতাদের অনেকে বিশ্বাস করেন ট্রাম্প ক্ষমতায় এলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। তবে কূটনৈতিক ও নেটিজেনরা এই ধারণাকে অবাস্তব বলে মনে করছেন। তাদের মতে এমন ধারণাকে বিজেপি এবং আওয়ামী লীগের দিবাস্বপ্ন বলে মনে করছেন নেটিজেনরা। কারণ গত নভেম্বরে ট্রাম্প যখন নির্বাচিত হন তখন গুঞ্জন ছড়িয়েছিল ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা, কিন্তু তা বাস্তব হয়নি। আগামী 20 জানুয়ারি কি ঘটবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে, তবে এটি নতুন রাজনৈতিক আলোচনার দরজা খুলে দিয়েছে।